দুই দফা দাবি পূরণের আবেদন জানিয়েছে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ এবং তারপরে দাবি পূরণের আন্তরিকতায় রাজ্য সরকারকে অভিনন্দন জানান। অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের পক্ষ থেকে দুই দফা দাবি পূরণের আবেদন জানানো হয়। দীর্ঘদিন ধরে স্কুলগুলিতে কর্মরত কম্পিউটার শিক্ষকরা তাদের বিভিন্ন ন্যায্য দাবি দাওয়া নিয়ে সংগঠিতভাবে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পেশাগত নিরাপত্তা এবং পরিষেবাগত স্বীকৃতি ও ভবিষ্যৎ স্থায়িত্ব নিশ্চিত করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। বিস্তারিত কি রয়েছে শুনুন। মেইন যে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন, অবগত আছেন, আইসিটি কম্পিউটার শিক্ষা সম্পর্কে এই রাজ্যে চলছে। এখন 1079টা স্কুলে বর্তমানে আছে এবং 4টা ধাপে আছে। 4টা ধাপের ভিতর 365 যে প্রথম ধাপ, সেটা 31 ডিসেম্বর প্রজেক্ট শেষ হওয়ার কথা ছিল। তো এই 31 ডিসেম্বর শেষ না করে আমাদের রাজ্য সরকার সেটাকে আরো 3 মাস বাড়িয়ে দিয়েছে, মানে 31 মার্চ অব্দি। এবং এই 3 মাসের মধ্যে আমাদের যে দাবিগুলো উত্থাপন করেছিলাম রাজ্য সরকারের কাছে, এই দাবিগুলার নিয়ে চিন্তা ভাবনার জন্য আরো 3 মাস সময় নিয়েছেন এবং 3 মাস কন্টিনিউ করার সিদ্ধান্ত নিয়েছেন। যার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষা দপ্তরের যিনি মন্ত্রী আছেন, আপনারা জানেন, মহামান্য শ্রী মানিক শাহ মহোদয়, ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমরা যে ঠেকা মজদুর সংঘের অধীনে আছি, এই ঠেকা মজদুর সংঘের সমস্ত পদাধিকারীদেরও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ওনাদের সুপরামর্শে আমরা এগিয়ে আজকে এই জায়গাতে আমরা এসেছি। তো আগামী দিনে আমরা চাই যে আমাদের যে দুটি দাবি যাতে সঠিকভাবে পরিবর্তিত এই রাজ্যে কম্পিউটার শিক্ষার উন্নয়নে যাতে বাস্তবায়িত হয়, সেটা আমরা আশা করছি। এবং আমার পরবর্তী যিনি আমাদের রাজ্যের অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের সভাপতি ভবেশ চক্রবর্তী মহাশয়, উনি কিছু আপনাদের সম্পর্কে। মজদুর সংঘের তত্ত্বাবধানে এবং ঠেকা মজদুর সংঘের সহায়তায় অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের এই সাংবাদিক সম্মেলনে আমি সংবাদ জগতের ভাই ও বোনদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে সাংবাদিক সম্মেলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমি বলতে চাই, বিগত কিছুদিনে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা কর্তৃক নেওয়া শ্রমিক এবং কর্মচারী মুখী কিছু সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা এবং তৎসঙ্গে নতুন কিছু বিষয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করা। প্রথমতই আমি বলতে আপনারা শুনলেন এবং তাদের উত্থাপিত দাবিগুলির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের ইতিবাচক মনোভাবে তারা সাধুবাদ জানিয়েছেন, পাশাপাশি রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা আশাবাদী যে আগামীতে যে দাবিগুলি তারা তুলে ধরেছে সেই দাবিগুলিও কার্যত অবিলম্বে পূরণ করা হবে এবং রাজ্য সরকারের উপর তারা যথেষ্ট আশা রেখেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।